সে বলে আমাকে তাড়াতাড়ি জান্নাতের দিকে নিয়ে চলো, তাড়াতাড়ি আমাকে কবরস্থ করে দাও, কারণ আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবো। দুনিয়ার জিন্দেগিতে আমি আসছি পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষার সময় শেষ, আমার এখান থেকে বিদায় নিতে হবে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন ওয়াইন কানাত গায়রা সালিহাতিন ক্বালাত ইয়া ওয়াইলাতা আইনা তাযহাবুন বিহা ইয়াসমাউ সাওতাহা কুল্লা শাইইন ইল্লা আল-ইনসান। যদি সে গায়রা সালেহ মানুষ হয়, খারাপ মানুষ হয়, রিয়া প্রদর্শন ইচ্ছা থাকে, আমি আন্দোলন করি অনেক সময়, অনেক কিছু পাওয়ার জন্য অনেক কিছু করে, এখানে করলে চেয়ারম্যান ইলেকশন করা যেতে পারে, এখানে করলে একটু নেটওয়ার্কিং ডেভেলপ হয়, একটা ভালো চাকরি পাওয়া যেতে পারে, সুপারিশের মাধ্যমে হয়তো কিছু সুবিধা পাওয়া যেতে পারে। তুলনামূলক এই সংগঠনে কম, তারপরেও অনেকের অন্তরের মধ্যে এই জাতীয় প্রদর্শন চিন্তা ভাবনা থাকতে পারে। যদি থাকে তাহলে তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না, কারণ এটা তার নিজের জন্য সে করে। এই মানুষগুলো যত ভালো কাজই করুক না কেন, এটা আল্লাহর জন্য না হলে আল্লাহ সেটা কবুল করেন না। আল্লাহ রাসূল সেটা বলেছে যে কাজ আল্লাহর জন্য হয় না, আল্লাহ সেই কাজটা তোমার থেকে কবুল করেন, আর যে জিনিসটা সেটা আল্লাহর জন্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে কবুল করে নেন। সুতরাং আল্লাহ রাসূল বলেছেন গায়রা সালিহ হয়, এখানে অমুসলিমের কথা বলেননি। আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বলেন না যে সে হচ্ছে যদি কাফের হয়, ওয়াইন কানাত কাফিরাতান, এই শব্দও বলেন। গায়রা সালেহের মধ্যে মুসলমানও অন্তর্ভুক্ত, গায়রা মুসলমানও অন্তর্ভুক্ত। ইমানদার যারা নিজেদেরকে দাবি করে, প্রথমত ইমানদার ও গায়রা সালেহের মধ্যে অন্তর্ভুক্ত। এই মানুষগুলো সেদিন বলতে থাকবে ইয়া ওয়াইলাতা, হায় আমার আফসোস, হায় আমার কপাল, আইনা তাযহাবুন, কোথায় আমাকে নিয়ে যাওয়া হচ্ছে? যখন তার লাশ কবরে নিয়ে যাওয়া হচ্ছে তখন বলবে হায় আমার আফসোস, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আল্লাহ রাসূল বলছেন এত করুণ আর্তনাদ সেদিন তারা করতে থাকে, তার খাটিয়া যখন কবরস্থ করতে নিয়ে যাওয়া হয় তখন এত করুণ আর্তনাদ শুনতে করতে থাকে, বিহা ইয়াসমাউ সাওতাহা কুল্লা শাইইন ইল্লা আল-ইনসান। ওই আর্তনাদ মানুষ ছাড়া দুনিয়াতে যত প্রাণী বস্তু আছে, গাছপালা, যাদের প্রাণ আছে, এই সব কিছুই এই আওয়াজগুলো শুনতে পায় এবং তারা ক্রন্দন করতে থাকে, কাঁদতে থাকে। আর আল্লাহ রাসূল বলছে এই আওয়াজ যদি মানুষ শুনতো তাহলে তার পক্ষে পরিবার পরিজন নিয়ে সংসার করা সম্ভব ছিল। পৃথিবীতে পাগলের মতো ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াতো, কোনো স্ত্রী, পরিবার পরিজন, ব্যবসা বাণিজ্য, প্রভাব প্রতিপত্তি, সম্পদ সব কিছু থেকে সে নিজেকে মাহরুম করে রাখতো, এটা তার পক্ষে সম্ভব হতো। কারণ এত করুণ আর্তনাদ ওই মানুষের ভিতর থেকে বের হতে থাকে। আমাদের তো এই সালেহ মানুষদের অন্তর্ভুক্ত আমরা হতে চাই, যেটা আমরা সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে বারবার বলি সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। যারা গোমরাহের পথে চলে গিয়েছে, ওই পথভ্রষ্ট মানুষের অন্তর্ভুক্ত হয়ে রব্বুল আলামিন তুমি আমাদেরকে করে দিও না। এই দোয়াটা আমরা সবসময়ের জন্য পড়ি, আল্লাহ যেন আমাদেরকে এটা আমাদের ব্যক্তি জীবনেও আমল করার তৌফিক দান করেন। আমরা এখানে দেখে অনেকে উপস্থিত হয়েছেন, চুল পেকে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, আবার কিছু কিছু মানুষ আছেন যাদের চুল একটা দুইটা পাকা শুরু করছে, আবার আমরা যারা এখন আছি হয়তো চুল কালো, 5 বছরের ব্যবধানে এই চুলগুলো আবার পাকা শুরু করবে। চামড়া এখন শক্ত আছে, আস্তে আস্তে এই চামড়াগুলো ধীরে হওয়া শুরু করবে। পায়ে অনেক জোর আছে, জোরগুলো কমতে থাকে। মাজা অনেক বদ আছে, মাজা আর কাজ করবে না, উপরে উঠতে গেলে ব্যথা, নিচে নামতে গেলে ব্যথা, লিফট ছাড়া ওঠা যায় না, সিঁড়ি ছাড়া ওঠা যায়, সিঁড়ি ওঠা যায় না। এরকম সিচুয়েশন আজকে আমি দাঁড়িয়ে আছি, কালকে আমার জন্য অপেক্ষা করছে। এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, এই জিনিসটা সবার ক্ষেত্রেই হয়। আজকে তারা এখানে বসে আছে, মুরব্বী হয়ে গিয়েছেন, 50 ঊর্ধ্ব, এই মানুষগুলোর একটা সময় বয়স ছিল আমাদের, অনেক শক্ত ছিল, মাইলে মাইলে তারা দৌড়ে বেড়াতো, অনেক ইচ্ছা করলে যা ইচ্ছা তাই খাদ্য হজম করে ফেলতে পারত। এখন অনেক কিছুতে রেস্ট্রিকশন, গ্যাস্ট্রিকের সমস্যা, আলসারের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, অনেক খাদ্য সামনে মজা বসিয়ে রাখলেও অনেক খাবার থেকে অনেক কিছু গ্রহণ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাগুলো রেস্ট্রিকশন করে দিয়েছে। সময়ের ব্যবধানে আজকে যারা এরকম কাঁচা চুলওয়ালা আছি, প্রত্যেকেরই চুলে আস্তে আস্তে পাকন ধরবে, প্রত্যেকেরই চামড়াগুলো আস্তে আস্তে ঢিলা হবে, শরীরে রোগ বাসা বাঁধবে, হাড়গুলো আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে। এই